ইসরায়েলি বর্বরতায় রেহাই পেল না গাজার গর্ভবতী মা আর শিশু। বিমান হামলায় লাল রক্তে মিশে গেল মায়ের গর্ভে থাকা অনাগত সন্তান। সেই সাথে পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমালো আদরের শিশু, এমনকি প্রিয় স্বামী। যে পরিবার কিছু সময় আগেও আগত সন্তানকে ঘিরে স্বপ্ন বুনেছিল নতুন জীবনের, যুদ্ধবিরতির অপেক্ষায় সেই অনাগত সন্তান নিয়েই বিধাতার কাছে পাড়ি জমালেন গর্ভবতী এই মা। গত ২রা আগস্ট সকালে ইসরায়েলের বিমান হামলার পর যখন নিহতদের মরদেহ উদ্ধার করা হয়, তখন পরিবারের ৩ সদস্যের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়ে আত্মীয় স্বজন আর প্রতিবেশীরা। পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। শুধু গাজা সিটিই নয়, মধ্য গাজার দের আল বালা আর দক্ষিণাঞ্চলের খান ইউনুস এলাকাতেও পৃথক বিমান হামলা চালায় ইসরায়েলি বর্বর বাহিনী। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী রোববার এসব হামলায় অন্তত ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, দের আল বালা এলাকায় হামাসের এলিট নুকবা বাহিনীর ২ কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়া গাজা সিটি ও জাবালিয়ায় চালানো হামলাগুলোও ফিলিস্তিনের সশস্ত্র যোদ্ধাদের লক্ষ্য করে পরিচালিত হয়েছে বলেও জানিয়েছে তারা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে দাবি করেছিলেন, গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নের প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। এরপর আমেরিকার নেতৃত্বাধীন বোর্ড অব পিস যুদ্ধবিরতির বাস্তবায়নের জন্য ১৫ দফার একটি রোডম্যাপও প্রকাশ করে। তবে সেই উদ্যোগের মধ্যেই নতুন করে হামলা অব্যাহত থাকায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইসরায়েলের জ্বালানি মন্ত্রী এবং দেশটির নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য এলি কোহেন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গাজায় হামলা বন্ধের কোনো চুক্তি হয়নি। তার মতে, বর্তমানে গাজার প্রায় ৭০% এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে এবং পুরো গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়াই প্রয়োজন। শাহরিয়ার আমান সানি, ওয়ান ডিজিটাল ডেস্ক।